ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো। আর আমি জানি তোমরা ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখো। তো যাই হোক, দেখো আজকে এই যে গাছটা দেখতে পাচ্ছ, তো এই গাছটা না মানে কি বলবো আর তোমাদেরকে, এই গাছটাকে অনেকভাবে অত্যাচার করা হয়েছে, অনেকভাবে মারা হয়েছে, তবু কিন্তু এই গাছটা মরেনি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা। তো দেখো আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো করে নিয়েছি লইটা মাছের ঝাল, আর এখানে করে নিয়েছি হচ্ছে আমি শাক ভাজা, কলমি শাক ভাজা। আর দেখাচ্ছি তোমাদেরকে কি করেছি, চলো। আর এখানে দেখো চিকেন কিমা করে নিয়েছি কষা কষা করে। তো কলমি শাক কিন্তু গরমে খাওয়া খুবই ভালো। আর এখানে তো বসিয়ে দিয়েছি হচ্ছে আমি ডালটা সবে মাত্র বসালাম। আর এখানে দেখো কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো ছেলে মেয়ের জন্য আলুটা দিয়ে দিয়েছি, ওরা ডালে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো একটু পকোড়া মতো বানিয়ে রেখেছি। ঠিক আছে, এই পকোড়াটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। এটা সোয়াবিন দিয়ে তৈরি করে নিয়েছিলাম আমি। পকোড়াগুলো ভেজে রেখেছি ছেলে মেয়ের জন্য, ওরা খেয়ে নেবে। তো দেখো ইউটিউবে মানে পেছনে দৌড়াতে দৌড়াতে আমার কিন্তু অনেক কাজই পেন্ডিংয়ে থেকে যায়। তো দেখো ফ্রিজটা মানে পরিষ্কার করিনি, মানে 3 থেকে 4 মাস মনে হয়ে গেছে আমি ফ্রিজ পরিষ্কার করিনি। তো তাই জন্যই ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করি আর তোমার সাথে একটু শেয়ার করি। আমার দেখো এইটা প্রথমেই ভেঙে গেছিলো, যখন আমাকে ডেলিভারি দিতে এসেছিলো তার 1 মাসের না এটা ভেঙে গেছিলো। তো তারপরে গ্লু দিয়ে সাঁটিয়ে রাখা আছে। আমার ফ্রিজের বয়স হচ্ছে 8 বছর। তো দেখো কী অবস্থায় রয়েছে সব জিনিসগুলো। তো চলো একটা একটা করে বার করে পরিষ্কার করি আমি একেবারে ভালো করে। তো তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার বললাম। তো দেখো এই যে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি খাবার সোডা 2 চামচ আর জল, আর এই বালতিটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি খাবার সোডা নিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নেবো, তারপরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে মুছে নেবো। তো দেখো মোটামুটি আমি পরিষ্কার করে নিচ্ছি ওই পাশটায়, এবার এই পাশটায় করা বাকি আছে। আর এই দেখো কি অবস্থা, দেখো নোংরা, কতটাই নোংরা হয়েছে তুমি বুঝতেই পারছো তোমরা। আমি মানে সবটাই ক্যামেরাতে ধরতে পারিনি, কারণ একা একা ক্যামেরা করতে হচ্ছিলো সেই জন্যে। আর এখানে দেখো কত সবজি, কত মানে জিনিস ফেলতে হয়েছে আমাকে, শুকিয়ে গেছে, মানে যা না কেয়ার করলে যেটা হয় সেটাই। আর এখানে দেখো গুড়টা আমার মায়ের, তো গুড়টা মা দিয়েছিল রাখতে, তো রেখে দিয়েছিলাম, কিন্তু গুড় থেকে দেখো একটা বাজে গন্ধ বেরিয়ে এসছে আর কীরকম ফেনা ফেনা হয়ে গেছে। তো সেই জন্য এটাকে ফেলে দেবো, ফ্রিজেই ছিল, জানি না কীভাবে খারাপ হয়ে গেল। তো যদি আমার ভিডিওটা আমার মা বা বোন দেখে থাকো তাহলে বলছি, মা তোমাদের গুড়টা খারাপ হয়ে গেছে, আমি কিন্তু ফেলে দেবো এটা। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার উপরের পোর্শনটা পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে, আর যেমনি জিনিস ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো নিচটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি ফ্রিজটাই দেখো। এবারে একটুখানি ভালো লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো সব সবজিগুলো নিয়ে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইখানটাও দেখো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব মোছামুছি করে নিয়েছি একেবারে। তো ফ্রিজ তো এই দেখো এখানে হচ্ছে আমার পুচকি লজেন্স টজেন্স সব কিছুই রাখে, পুচকি দুষ্টুমি। আর এখানে দেখো আমার পুচকি সব কোল্ড ড্রিঙ্কস মানে ফ্রুটি, তারপর চকলেট জুস এসব রয়েছে। আর এখানটা দেখো ক্যান্ডি রেখেছে আমার পুচকি। আমার ছেলে এইসব একেবারেই পছন্দ করে না, তো সব কিছুই পুচকির। তো দেখো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানটায় না জলের বোতল, জলগুলো ভরে জলের বোতলটা রাখবো। তো তারপরেই দেখো এখানে চলে এসেছি আমি বেসিনের কাছে। তো এই দেখো এটা হচ্ছে মটরশুঁটি, আমি রেখে দিয়েছিলাম শুকনো করে। এই দেখো এগুলো কিন্তু ভালো আছে, এগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখলে কিন্তু আবার সেই ফুলে যাবে। তো এটা আমি পরের দিন রান্না করবো, ওই জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখো গুড়টা কিন্তু আমি ফেলে দিচ্ছি, কারণ গুড়টা হচ্ছে খারাপ হয়ে গেছে। এতটা গুড় ফেলতে না খুব গায়ে লাগছিলো সত্যি কথা বলতে। তো যাই হোক খারাপ হয়ে গেছে, ফেলতে তো হবেই, তাই না বলো? তো তারপরেই দেখো চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা নিয়ে। তো হ্যালো বন্ধুরা, দেখো সব কিছু হয়ে গেছে, কাজটাও করে নিয়েছি। আর এতে সকালেই আমি চান করে নিয়েছিলাম, তো সেই জন্য আর চানের ঝামেলাটা নেই, কিন্তু আমি ঘেমে পুরো চান হয়ে গেছি, মানে এতটাই গরম লাগছে। তো সব কাজ হয়ে গেছে, রান্নাবাড়িও শেষ হয়ে গেছে, ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি। আর তোমার কিছু দেখানোর আছে তোমাদেরকে, মানে সত্যি কথা বলতে যে দেখো কাউকে যতক্ষণ না মানে ভগবান মারবে ততক্ষণ কারোর ক্ষমতা নেই কিছু করার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ রিকোয়েস্ট হলো ভিডিওটা আমার ফুল ওয়াচ করার জন্য। আমি খুব বড় ভিডিও দিই না, ছোটোই ভিডিও দিই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমি কি দেখাতে চাইছি, ব্যাপারটা কি করতে বলতে চাইছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকে আর পাশে থেকেও কিন্তু। তো এই দেখো আমি হাঁটা পথ ধরে নিয়েছি আমাদের এটা পেছন সাইডে, বিল্ডিংয়ের পেছন সাইডটা দেখো, এই যে
এটা হচ্ছে সজনা ফুল গাছ। তো এখানে না গাছের ডাল একটা বসানো হয়েছিল, তারপরেই কিন্তু এটা মানে 2 থেকে 3 মাসের মধ্যে বড় আকারে ধারণ করেছিল। আর একবার কিন্তু সে ফলও দিয়েছিল, মানে ডাঁটা দিয়েছিল। তো তারপরে হয়েছে কি, ওটাকে ভালো করে মানে গাছটা কাটানো হয়েছে, অনেকবার কাটানো হয়েছে, তবুও মানুষের শান্তি হয়নি। তারপরে গাছটা পুরো কাটিয়ে দেওয়া হয়েছে। কাটিয়ে দেওয়ার পর ওর মধ্যে অ্যাসিড ঢালা হয়েছে, মানে আগুন জ্বেলে দিয়েছে, মানে অনেক কিছু অত্যাচার করেছে, গরম মাঠ ঢেলে দিয়েছে। তারপরে তোমার তবুও কিন্তু গাছটা ওখান থেকে উঠতো। তো একবার নয়, অনেকবারই এরকমভাবে অত্যাচার করা হয়েছে গাছটার সঙ্গে। তবুও কিন্তু গাছটা দেখো শেষমেশ করেছে কি ওরা, এখানটায় ভালো করে কাঁচের গুঁটো অ্যাসিড, তারপরে নানা রকমের কেমিক্যাল দিয়ে এটাকে খুব ভালো করে সিমেন্ট করে দিয়েছিল। আর এর মধ্যে কিন্তু টাইলসও বসিয়ে দিয়েছিলো। তোমরা দেখতে পাচ্ছ টাইলস ফেটে কীরকম গাছটা বেরাচ্ছে। তো টাইলস দিয়েছিল। এইটা যখন করছিল তখন আমি ভিডিওটা করেছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে। তো ভিডিওটা না কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম, তোমরা বুঝতে পারতে ব্যাপারটা পুরোটা। আর দেখো তবুও কিন্তু টাইলসকে ফাটিয়ে কিন্তু গাছটা উঠেছে। এটাতে মানে আমার এত ভালো লাগছে যে সত্যি ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু মানে কারোরই কেউ কিছু করতে পারবে না। তো দেখো এই দেখো পুরো এই সব জায়গা থেকে এখনও গাছ বেরাচ্ছে। আর দেখো গাছটা কিন্তু সত্যি সত্যিই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে গাছ কোনো দিন মারতে নেই। আমি জানি এটা মানুষের, এটা তো একটা কোণে আছে, কারোর তো কোনো অসুবিধা করছে না, তাই না বলো? তো মানুষ জানি না কেন গাছটাকে এরকমভাবে অত্যাচার করছে বা করেছে। তো গাছটা যে নিজের জায়গায় আবার ফিরে এসছে বা নিজের কাজটা করতে শুরু করেছে, এটাই আমার খুব ভালো লেগেছে যে গাছটা আবার হচ্ছে। তো এই গাছটা যে দেখি কত বড় হয় না হয়, তো তোমাদের যখন খুব বড় হয়ে যাবে তখন তোমাদেরকে আবার আমি ভিডিও করে দেখাবো আশা করি। তো আর এখানে দেখো প্রচুর তুলসী গাছ, মানে এই তুলসী গাছটা না দেখো, এসব সব তুলসী গাছ, মানে বলে না ভালো যত্ন করে রাখলে কোনো গাছই হয় না। আর দেখো মানে কোনো রকম যত্ন ছাড়াই কিন্তু এই তুলসী গাছগুলো হয়েছে। দেখো প্রচুর তুলসী গাছ ভরে গেছে বন্ধুরা, দেখো এই দেখো সব তুলসী গাছ, এই ঝাঁকা ঝাঁকা তুলসী গাছ হয়েছে। মানে এতটাই ভাল লাগছে, আমি তো কী বলবো তুলসী গাছগুলোকে দেখে। তো দেখো এই পাশেও নিচেও কিন্তু ওই যে তুলসীর যে মুকুল থাকে সেগুলো পড়ে কিন্তু গাছটা মানে হয়েছে এখানে। যেহেতু পাশেই টব লাগানো আছে, তুলসী গাছের টব লাগানো আছে, সেহেতু তুলসী গাছগুলো হয়েছে এত দেখো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।